গাইজ, আমি পরাগ। আর আমি একজন ছোটখাটো বাইকার প্লাস ট্রাভেলার। তো আর এ হলো আমার ট্যুর ট্যুর পার্টনার। তো এই বাইকটা নিয়ে আসলে অনেকের কিছু কমপ্লেন আছে, আসলে সেইটা নিয়ে আসলে আজকে একটা ছোট্ট একটা কন্টেন্ট। তো এই বাইকটা নিয়ে ম্যাক্সিমাম মানুষের একটা প্রবলেম, মানে অনেকেই বলছে ফেস করছে, যেটা আমিও করছি একটা সময়। সেটা হলো এই বাইকের টপ এন্ড বা স্পিডিং, এর স্পিড নাকি ওঠে না বা ওভারটেকিং এর ঝামেলা হয়। এটা সত্যি কথা, অনেক ঝামেলা হয়, আমিও ফেস করছি। এই বাইকটা নিয়ে অনেক রান করা হয়েছে। আর এই বাইকটা আমি কিনছিলাম 2018 সালে। তো 2018 সাল থেকে এখন পর্যন্ত আমার রাইডিং এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে তাতে মোটামুটি অনেক জায়গায় ট্যুর করছি। সাজেক, রাঙামাটি, বান্দরবন, হিল ট্র্যাক সব কমপ্লিট করা হয়ে গেছে। আহ, আর এই বাইকের কন্ডিশন এখন আছে খুবই মিনিমাম পর্যায়ে, খুবই মিনিমাম। মানে এই বাইকে অ্যারাউন্ড এখন খরচ আছে, সেটা হিসাব করছি, অ্যারাউন্ড 16-17 হাজার টাকার মতো। বাইকটা নিয়ে আমি আমার যত ট্যুর পার্টনার আছে যাদের সাথে রাইড করছি তারা ম্যাক্সিমাম মানুষই ছিল R15 বা সিবিআর ইউজার। তো আমি তাদের সাথে যখন রাইডে বের হইতাম, তো তারা আমাকে নিয়ে অনেক প্রবলেম ফেস করতো, বিশেষ করে স্পিডিং নিয়ে। তো তারা যখন ম্যাক্সিমাম একটু ফাঁকা রোড পাইলে দেখা যাচ্ছে তারা অ্যারাউন্ড 120-25 স্পিডে আগায় যাইতো, কিন্তু আমার এই স্টক V2 নিয়ে আসলে সেভাবে যাওয়াটা খুবই চ্যালেঞ্জিং। মানে স্টকে আপনার 110-এর উপরে আহ, খুবই কম কম বাইক ওঠে, খুবই একটা লিমিটেড কিছু বাইক ওঠে। আর দেখা যাচ্ছে যে এরপরে যখন আমি কিছু জিনিস চিন্তা করলাম যে বাইকটা নিয়ে আসলে কিভাবে রাইডে বের হওয়া যায় তাদের সাথে, যেহেতু আমার ট্যুর পার্টনার সবাই প্রিমিয়াম বাইক ইউজ করে। তো তখন একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই বাইকটা কিভাবে স্পিডিং, মানে স্পিড উঠানো যায় বা এটার কিভাবে কিছু মডিফিকেশন করা যায়। তো ছোট আমি কিছু একটা মডিফিকেশন করছি, সেই বাইকের কি মড করছি সেটা আপনাদের পরে বলি। আর এটা এখন এই বাইকের কন্ডিশন খুবই বাজে। যে মানে ব্রেক প্যাড দুইটা নতুন লাগাইছি, চেন স্প্রকেটের অবস্থা খুবই বাজে, মানে চলতেছে না। আমার কিনে বাসায় রাখছি, আমি কালকেই লাগাবো। আর বাইকের সার্ভিস ইমিডিয়েট দরকার, ইমিডিয়েট আসলে। এরপরেও দেখা যাক এই বাইক নিয়ে আসলে কতটুকু স্পিডিং করা যায়, সেটা চলেন আপনাদের দেখাই।
আপনারা দেখলেন যে এই বাইকটা দিয়ে এখন কত উঠছে। তো বাইক রোডের কন্ডিশনও দেখছেন খুবই বাজে। খুলনা বাইপাস রোড, মানে এখানে আসলে পাথর দেওয়া রোডের, মানে এই সার্ফেসে স্পিডিং করা আসলে খুবই চ্যালেঞ্জিং। তারপরে যতটুকু আসলে সেফ থেকে করা যায় সেটুকু আপনাদের দেখাইলাম। আর এর আগে এই বাইকটা থেকে আমি পাইছি আমার 128 পর্যন্ত, বাট ভিডিও রেকর্ড আছে 127 পর্যন্ত। সেটা আমার পুরনো একটা ইসে আপলোড দেওয়া ছিল, তো সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই বাইকের যে ছোট্ট মডিফিকেশনটা করছি একটু আগে আপনাদের বলছিলাম, সেটা হলো এর পিছনের চেন স্পকেট। এটা স্টক থাকে 40 দাঁত 41 দাঁত, আমি সেটাকে করছি 40 দাঁত। এতে করে আপনার টপ এন্ডে বেশ ভালো একটা ইম্প্যাক্ট করছে। আর এছাড়াও আপনার শুধু টপ এন্ডে না, 0 to 100 বেশ ভালো একটা ইম্প্যাক্ট আছে। আর এটা 0 to 100 উঠছে 16 সেকেন্ডে। এটা আশিকের চ্যানেলে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নিন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটা ছিল আজকের ছোট্ট একটা কন্টেন্ট। আর আমি বেসিক্যালি আপনাদের একটা জিনিসই বলবো যে স্পিডিংটা আসলে ম্যাচিউরিটির ব্যাপার। তো আপনার এক্সপিরিয়েন্স, ম্যাচিউরিটি, এটা সব মিলাই আপনি দেখবেন যে আপনার স্পিডিং দরকার কি না। ম্যাক্সিমাম বাইকার এই জিনিসটা ভুল করে যে কখন কোথায় থামতে হবে এটা আসলে তারা খেয়াল করে না। আর এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনার লাইফ ফিক্স রে ভাই। আপনি মনে করেন আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার মনে করেন যে আপনি মড করলেন, আপনি স্পিড তুললেন, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, তাই আপনার কাছে যাই দিকে আপনার ডুয়েল চ্যানেল রিভিউস দিলেও আপনি অ্যাক্সিডেন্ট করবেন ভাই, এটা কিচ্ছু করার নেই। এই জন্যে সবারই ম্যাচিউরিটির ব্যাপার আছে। রাইড করেন, এক্সপিরিয়েন্স নেন, দেন তারপর আপনি যদি মডিফিকেশন দরকার হয় দেন তারপর কিছু না কিছু করেন, এর আগে আর কোনো কিছুই দরকার নেই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর MZ V2 নিয়ে যেহেতু আমি লং রাইড করছি, যদি কোনো কমেন্ট থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সব কিছু রিপ্লাই দিয়ে দিব। আর এছাড়া যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন। এটা আসলে আমাদের যেহেতু নতুন চ্যানেল, আর আমি চেষ্টা করব এখন থেকে প্রতি সপ্তাহে একটা কন্টেন্ট দেওয়ার। তাহলে আজকের মতো বিদায়, টাটা।